বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, এই কথাটা আমরা সবাই জানি। তাই সেদিন দুপুরবেলায় মাছ ভাতের সন্ধানে আমরা গিয়ে পৌঁছালাম হাতিবাগানের এই সন্ধিরাজার দরবারে। আর বাইরে তো দেখতেই পাচ্ছ ভূতের রাজা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো চলো এবার ভেতরে ঢোকা যাক। দরবারে ঠিক কী কী আমাদের জন্য অপেক্ষা করছে সেটাই একবার দেখতে আমরা ঢুকে গেছি। জায়গাটার নাম ভূতের রাজা দিলবর। সত্যজিৎ রায়ের ব্লকবাস্টার মুভি গুপি গাইন বাঘা বাইনের আদলে তৈরি কিন্তু এই রেস্টুরেন্ট। হ্যাঁ, চলো এবার দেখি ভূত আমাদের জন্য ঠিক কী কী বর রেডি করে রেখেছে। ভেতরে গিয়ে তো এখানকার অ্যাম্বিয়েন্স দেখে আমি জাস্ট পাগল। এত সুন্দর লাগছিল না কি বলবো। যাই হোক, এখানে আবার নাকি ভূত আসে দেখা করতে, সেটাই ওখানকার স্টাফরা বলছিল আমাকে, যে আপনি কিন্তু আস্তে আস্তে ঢুকে যান, না হলে কোন সময় ভূত এসে ঘাড় চেপে ধরবে। সেটা শুনেই আমার মুখে একগাল হাসি। ওরা কি আমার বাচ্চা পেয়েছে বলো তো? আমি তো একেবারে বাচ্চা নই, আমি জানি এটা শুধু না আমি ভূতের রাজা দিলবর। যাই হোক, তারপর ওখানে বলা হলো ভূত যেন না আসে তাই আগুনটা জ্বালিয়ে দিলাম। যাই হোক, সে কথা শুনে তো আমার আরও হাসি পেল। তো এইবার আমি নিয়ে এসেছি ভূতের রাজা দিলবরের মেন মেনু। তো চলো এবার একটুখানি মেনুটা দেখে সেট করে নিই কী খাবো। তো দেখো, আমরা যেহেতু গেছি মাছ খেতে, তাই ওখান থেকেও আমাকে সাজেস্ট করলো হীরক রাজার থালিটা নিতে। দামটা আমার ঠিক মনে নেই, তোমাদের যদি মনে থাকে অবশ্যই একবার একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। হীরক রাজার থালিতে কিন্তু 4 রকমের মাছ ছিল, ওরা আমাদের যেটা বললো, তার জন্য কিন্তু হীরক রাজার থালিটাই আমরা অর্ডার করলাম। চলো আরও একবার এই পুরো পরিবেশটা একটুখানি ঘুরিয়ে দেখাই। পুরো মনে হচ্ছে একটা পুরো বাড়ি ভূত এক্ষুনি এসে ঘাড় চেপে ধরবে আর কি। যাই হোক, মজা করলাম। তারপরে চলে আসলো আমাদের খাবার, মানে হীরক রাজার থালি। আর এই থালি দিয়ে যাওয়ার পরে আমি ওয়েট করছি কখন সব মাছ আসবে, কখন সব কিছু দেবে, আর আমি একটুখানি চোখটা ভরে দেখবো, তারপরে মন ভরে খাবো আর কি। ভাবতে ভাবতে আমার পুরো ফুল খাবার চলে এসছে এখানে। তো দেখো, এই থালিটা বাড়িতেও কিন্তু খাওয়াই যায় এরকম কিছু রান্না করে, কিন্তু এই যে ব্যাপারটা হলো, এই যে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার। আর এই সাজিয়ে গুছিয়ে দেওয়া খাবারের লোভেই কিন্তু আমি একেবারে দৌড়েছিলাম ভূতের রাজা দিলবরে। এইবার তোমাদের বলে দিই এই থালিতে ঠিক কী কী ছিল। এই থালিতে ছিল প্রথমেই লুচি আলুর দম, যেটা টেস্ট জাস্ট অনবদ্য, দারুণ দারুণ। তারপরে ছিল কিন্তু পোলাও আর মাটন কষা, ছিল ভেটকি পাতুরি, ছিল 5 রকমের ভাজা, 2টো ফিশ ফ্রাই, সোনামুগ ডাল, ইঁচড়ের ডালনা, চিংড়ি মাছ একখানা বড় জাম্বো সাইজের, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সমস্ত কিছুই। আর এই খাবার দেখে এতক্ষণ বসে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তো তোমাদের তো মোটামুটি দেখানো হয়েই গেল কী কী দিয়েছে। এবার চলো খাবারটা স্টার্ট করি। ফার্স্টেই আমি স্টার্ট করলাম লুচি দিয়ে, লুচি আলুর দম দিয়ে। এটার টেস্ট আমি কি বলবো, আমার জীবনে খাওয়া সেরা লুচি আলুর দম। মানে লুচিটা এত সফট ছিল আর আলুর দমের টেস্টটা এত ভালো ছিল কি বলবো। তারপরে চলে এসেছি ফিশ ফ্রাই দেখাতে, মানে খেতে আর কি। ফিশ ফ্রাই ভেতরে কিন্তু বেশ অনেকটা মোটা লেয়ারের মাছ ছিল, বলবো না যে খুব ছোট মাছ বা কিছু। তো ফিশ ফ্রাইয়ের টেস্টটাও কিন্তু জাস্ট দারুণ ছিল। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ডাল, ডালটার টেস্টও কিন্তু অসাধারণ। তারপর নিয়ে নিয়েছি এই ইঁচড়ের ডালনা, এটা আমার প্রথম খাওয়া, আমি আগে কখনো খাইনি ইঁচড়ের ডালনাটা, আমার কিন্তু বেশ লেগেছে। তারপর আমি বসে গেছি চিংড়ি মাছ খেতে। যদিও আমার এই চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তো আমার সামনে চিংড়ি মাছ থাকবে সেটা আমি খাবো না, সেটা একেবারেই হয় না। ওই খেয়ে দিয়ে মরবো আর কি, এরকম একটা অবস্থা। যাই হোক, বাঙালি কিন্তু না খেয়ে মরে না, বাঙালি খেয়েই মরে। এইবার আসি ইলিশ মাছের কাছে। ইলিশ মাছের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, মিনিমাম 1.5 থেকে 200 গ্রামের কিন্তু সাইজ হবে, মানে ওয়েট হবে এই মাছটায়। যতটা বড় ততটা কিন্তু মোটা, একেবারে বাংলার কাঁচা ইলিশ। ওখানে লেখাও ছিল যে পদ্মার ইলিশ। তো ইলিশটাও আমি অত একটা ভালো খাই না, কিন্তু এই দিন ইলিশটা খাবার পর থেকে আমার যেন ইলিশ মাছের উপর একেবারে আলাদা একটা প্রেম জন্ম নিয়েছে। এইটুকুনি আমি ওখানে বসে খেতে পেরেছি, বাকি সব আমি নিয়ে এসেছি পার্সেল। তো অল ওভার এই খাবার আমাকে জাস্ট মানে আবার যাওয়ার জন্য টানছে আর কি। তোমরা বুঝতেই পারছো খাবারটার টেস্টটা ঠিক কেমন ছিল। তাহলে এক কথায় অনবদ্য। চলো এবার বেরোনো যাক, কারণ আমার আবার বাড়িতে ফেরার পথে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যেতে হবে। আর আজকের ওয়েদারটা ছিল কেমন বলবো, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বেশ সুন্দর হাওয়া বইছিল। আর এই ঝিরিঝিরি বৃষ্টি হাওয়ায় আমার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল, বাঙালির ভাত ঘুম যেটা বলে, দুপুরবেলায় ভাত খাবার পরে যে ঘুমটা পায় আর কি।
প্রত্যেক দিন এই জার্নি আমার না ভাল লাগছে না, সত্যি কথা বলতে আমি একেবারেই জার্নি করতে পারি না। তারপরে আবার কলকাতা বাড়ি এই করছি বেশ কয়েকদিন ধরে। যাই হোক, তার মধ্যে একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন দত্তপুকুর হয়ে বাড়ি আসছি তখন কিন্তু এই মাটির জিনিসের দোকানগুলো পড়ছে আর এক একখানা করে জিনিস আমার বাড়িতে আসছে। এদিন আমি নিয়েছিলাম এই বুদ্ধর মূর্তিটা, যেটা আমার ভীষণ ভাল লাগছিল, গাড়ির থেকে আমি দেখেই কিন্তু আমি নেমে গিয়ে কিনে নিয়ে এসেছি। তোমাদের এই মাটির জিনিস কেমন লাগে অবশ্যই জানি। তারপর আমি হাবড়ায় চলে গেছি একটা সানগ্লাসের দোকানে, এখান থেকে আমি সচরাচর আমার সানগ্লাসগুলো কিনে থাকি। তো আমি যেহেতু একটা জিনিস কোনোদিনও কিনতে পারি না, কিনলে আমি দুখানা করে বা তিনখানা করে কিনি, এটা আমার অভ্যাস, মানে কি বলবো, খুব বাজেই অভ্যাস আর কি। তো এই যে সানগ্লাসটা প্রথমে ট্রাই করলাম ওটাও আমি নিয়েছিলাম, আর এই যে সানগ্লাসটা আমি ট্রাই করছি এটাও আমি নিয়েছি। তো সানগ্লাস দুটো কেমন লাগছে আমার কিন্তু অবশ্যই জানিও। অনেক মেয়েদের নাকি সোনা গয়নার প্রচুর শখ থাকে, আমার কিন্তু সত্যি বলতে নেই, আমার যেন এই খুঁটিনাটি জিনিসগুলোর ভীষণ শখ। যাই হোক, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা, ভালো থেকো সবাই।